আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে খুব মজা করে একটা গুণের টেকনিক শেখাবো। আমরা যদি 10 এর কাছাকাছি সংখ্যাগুলো গুণ করতে চাই, তাহলে প্রথমে দেখতে হবে সংখ্যাগুলোতে 10 এর থেকে কত কম আছে। এখানে 9 10 এর থেকে 1 কম আছে, 8 10 এর থেকে 2 কম আছে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে এই 1 এবং 2 গুণ করে দিতে হবে। 2 এবং 1 গুণ করলে হয় 2, এবং এই দুইটা যোগ করে দেখতে হবে 10 এর থেকে কত কম আছে। এই দুইটা যোগ করলে হয় 3, অর্থাৎ 10 এর থেকে 7 কম আছে। সেম একই প্রসেসে আমরা যদি নিচেরটি করতে চাই, তাহলে এখানে আমাদের দেখতে হবে সংখ্যাগুলোতে 10 এর থেকে কত কম আছে। এখানে 8 10 এর থেকে 2 কম আছে, এখানেও 8 10 এর থেকে 2 কম আছে। তো আমাদেরকে কি করতে হবে? এই দুইটা গুণ করে দিতে হবে। 2 এবং 2 গুণ করলে হয় 4, এবং এই দুইটা যোগ করে দেখতে হবে 10 এর থেকে কত কম আছে। 2 আর 2 যোগ করলে হয় 4, 10 এর থেকে অর্থাৎ 6 কম আছে। এবং আমরা যদি নিচেরটি করতে চাই, অর্থাৎ 9 গুণ 6 ইকুয়াল টু কত হয়, তাহলে আমাদেরকে একই প্রসেসে দেখতে হবে 10 এর থেকে কত কম আছে। এখানে 9 10 এর থেকে 1 কম আছে, এবং 6 10 এর থেকে 4 কম আছে। তো 4 এবং 1 গুণ করলে হয় 4, আমরা 4 লিখব। এবং এই দুইটা যোগ করে দেখতে হবে 10 এর থেকে কত কম আছে। 4 এবং 1 যোগ করলে হয় 5, অর্থাৎ 10 এর থেকে 5 কম আছে। এখন আমরা যদি 10 গুণন 7 করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে 10 এর থেকে কত কম আছে। এখানে দেখা যাচ্ছে 10 10 এর থেকে কম নেই, তো আমরা লিখব 0, এবং 10 7 10 এর থেকে 3 কম আছে, লিখব 3, এবং 0 এর সাথে 3 গুণ করলে হয় 0, এবং 0 এবং 3 যোগ করলে হয় 3, অর্থাৎ 10 এর থেকে 7 কম আছে। এই আমাদের অ্যানসার। কত সহজে আমরা গুণগুলা করে ফেললাম, খুব সহজ একটি টেকনিক অবলম্বন করে। এখন আমরা যদি 10 এর উপরের সংখ্যাগুলো করতে চাই, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা এখন করব 10 এর থেকে কত বেশি আছে। এখানে 12 10 এর থেকে 2 বেশি আছে, এবং 13 10 এর থেকে 3 বেশি আছে। তো আমাদের করতে হবে এই দুইটা গুণ করতে হবে। 3 দুগুণে 6, এবং এই দুইটা 2 এবং 3 যোগ করতে হবে। 3 এবং 2 যোগ করলে হয় 5, এই 5 আমরা 10 এর সাথে যোগ করে দেব। তো 5 এবং 10 যোগ করলে হয় 15। এই আমাদের आंसर। তো আমরা যদি আরেকটা প্র্যাকটিস করতে চাই, তাহলে এখানে 11 10 এর থেকে 1 বেশি আছে, এবং 14 10 এর থেকে 4 বেশি আছে। তো আমরা 10 এর থেকে 4 বেশি আছে, তো আমরা কি করব? এই 4 এবং 1 আগে একই প্রসেসে আগের মেথডে গুণ করে দেব। 4 একে 4, এবং 4 আর 1 5 যোগ করে 10 এর সাথে যোগ করতে হবে, অর্থাৎ 15। 4 4 এবং 1 5 আর 10 এ 15। আমরা যদি আরেকটি প্র্যাকটিস করি 16 এবং 13, এখানে একটি দেখার বিষয় আছে যে 6 এবং 3 গুণ করলে হয় 3 6 18, 18 8, আমরা 18 8 লিখলাম। হাতে থাকে 1, হাতে থাকে 1, এটা আমাদের মাথায় রাখতে হবে, হাতে 1। তো এখন আমরা কি করব? এখানে
এখানে 10 থেকে 6 বেশি ছিল, এখানে 3 বেশি ছিল, তো 3 6 18 18 8 লিখেছি এবং হাতে 1। তো এখন আমরা যদি এটার সাথে 6 এবং 3 যোগ করে দেই 9 এবং হাতে 1 10, এই 10 এ 20, এই আমাদের आंसर। সেম একই প্রসেসে আমরা যদি আরেকটি করতে চাই তাহলে এখানে দেখতে হবে এই 22 10 এর থেকে কত বেশি আছে, 22 10 এর থেকে 12 বেশি আছে এবং 14 10 এর থেকে 4 বেশি আছে। তো আমাদের কি করতে হবে, প্রথমে এই দুটি আগের প্রসেসে অবলম্বন করতে হবে। প্রথমে এই দুটি গুণ করে দিতে হবে, 4 12 48, 48 এর 8 হাতে রইল 4, হাতে 4 এবং এরপর কি করতে হবে, এই 12 এবং এই 4 যোগ করে দিতে হবে, 12 আর 4 এর হয় 16 এবং হাতের 4 মিলে 20 এবং আমরা আগের প্রসেসে এই 10 যোগ করে দেব, তো 20 আর 10 30, এই আমাদের आंसर। দেখো কত সহজে আমরা অঙ্কগুলা করে ফেললাম, খুব জটিল অঙ্কগুলা আমরা ছোট্ট একটি প্রসেস অবলম্বন করে অঙ্কগুলা করে ফেললাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তোমরা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অথবা তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটি লাইক এবং ফলো করে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু